খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে, মাথার মধ্যে টুপি, চেহারাটা নূরে ঝলঝল করতেছে। এমন সময় জিহাদের ময়দান উত্তপ্ত হয়ে গেল। শত্রুপক্ষরা একটার পর একটা তীর মারতে শুরু করল। খালিদ বিন ওয়ালিদ তরবারি হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। শত্রুরা যখন হামলা করতেছে, খালিদ বিন ওয়ালিদ তিনি তরবারি দিয়ে আঘাত গোলা ফিরাচ্ছেন। দেখা যায় কিছুক্ষণের মধ্যে আঘাত ফিরাইতে ফিরাইতে দেখা যায় শত শত বাতিলদেরকে, কাফেরদেরকে কতল করে দিয়েছেন। এই তরবারির মধ্যে কি এমন শক্তি, চিন্তা করে দেখেন। খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে যে একবার পড়তো, কচুর মতো কর্তন হয়ে যাইত। বন্ধুরা আমার, হঠাৎ করে দেখা যায় খালিদ বিন ওয়ালিদ তরবারি যখন ঘোরাইতে লাগলেন, ডান দিকে আঘাত ফিরালে বাম দিকে তীর আসে, বাম দিকে ফিরালে ডান দিকে আসে, সামনে ফিরালে পেছনে আসে। এইরকম ভাবে তিনি আঘাতগুলা যখন ফিরাইতেছেন, হঠাৎ একটা ধারালো তীর আইসা খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে ঢুইকা, এটা মাথার মধ্যে ঢুকে নাই, মাথা বরাবর আইসা যেই টুপিটা মাথার মধ্যে ছিল গো, ওই টুপির মধ্যে তীরের আঘাতটা লাইগা দেখা যায় টুপিটা মাথা থেকে উড়াইয়া নিয়ে ফালাইয়ে দিয়েছে। হঠাৎ করে দেখা যায় খালিদ বিন ওয়ালিদের মাথা থেকে টুপিটা পড়ে গেছে। টুপিটা পড়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ হাতের তরবারিটা তিনি ছেড়ে দিলেন। তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার। তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। সবাই বলতেছে, খালিদ, শত্রুরা তো চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, আপনি তাড়াতাড়ি তরবারি হাতে নেন। কিন্তু খালিদ বিন ওয়ালিদ কারো কথার মধ্যে সাড়া দিচ্ছেন না। তিনি টুপি খুঁজতেছেন, টুপি খুঁজতেছেন। আল্লাহু আকবার। কারো কথার মধ্যে কোনো সাড়া নাই। খালিদ বিন ওয়ালিদ খুঁজতে 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 গো, হঠাৎ করে দেখা যায় এক মুহূর্তে টুপিটা, হারানো টুপিটা খুঁজে পাইলেন। হারানো টুপিটা খুঁজে পাওয়ার সাথে সাথে টুপিটা যখন আবার মাথার মধ্যে দিলেন, দেখা যায় খালিদ বিন ওয়ালিদের পোড়াটা চেহারা আবার নূরান্বিত হয়ে গেছে। এই জিনিসটা উপস্থিত লোকজন যারা ছিল সবাই লক্ষ্য করেছে যে কিরে, একটু আগে দেখলাম খালিদ বিন ওয়ালিদের চেহারাটা উজ্জ্বল ছিল, মাঝখানে দেখলাম টুপিটা মাথা থেকে পড়ার পরে তার চেহারাটা মলিন, এখন আবার টুপিটা মাথায় দেওয়াতে দেখা যায় তার পুরাটা চেহারা উজ্জ্বল হয়ে গেছে। বিষয়টা কি? সবাই আনাগোনা করতেছেন। এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে খালিদ বিন ওয়ালিদের কাছে গেলেন। সবাই ডাক দিয়া কই, বন্ধু খালিদ, আমরা লক্ষ্য করেছি এই টুপিটা যখন আপনার মাথায় ছিল, আপনার চেহারাটা নূরান্বিত ছিল, আবার হঠাৎ করে টুপিটা যখন মাথা থেকে পড়ে গিয়েছিল, আপনার হাতের তরবারি পর্যন্ত ফেলে দিয়েছেন, টুপি খুঁজতেছেন। আবার পুনরায় টুপি যখন খুঁজে পাইলেন, এই টুপি আবার আপনার মাথায় দেওয়ার ফলে আপনার পুরাটা চেহারা নূরান্বিত হয়ে গেছে। সবাই ডাক দিয়া কই, বন্ধু খালিদ, আমরা জানতে চাই এই টুপির মধ্যে এমন কি আছে যেই টুপি আপনার মাথার মধ্যে থাকলে আপনার চেহারাটা নূরান্বিত হয়ে যায়। এই টুপির মধ্যে কি আছে আমরা একটু জানতে চাই। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কই, বন্ধুরা রে, এ আমার সহপাঠীরা, আমি খালিদের সমস্ত বাহাদুরি আমার টুপির মধ্যে। এই টুপি যদি আমার মাথার মধ্যে না থাকে রে, একটা ছোট্ট বাচ্চার শক্তি আমার শরীরের মধ্যে থাকে না। এ বন্ধুরা, এই টুপি যদি আমার মাথার মধ্যে থাকে, পৃথিবীর এমন কোন বাহাদুর দেখি না যে আমার তরবারের সামনে দাঁড়াইয়া কথা বলবে। অধ্যকার জমশেদপুর নুরুল ইসলাম মেম্বার সাহেবের বাড়িতে আয়োজিত মরহুম আব্দুর রহমান সাহেবের মৃত্যুবার্ষিক উপলক্ষে কবরবাসীর আত্মার মাগফেরাত কামনার্থে প্রতি বছরের নিয়ে আয়োজিত আজকের এই 17তম বার্ষিক ইসালে সোয়াব মাহফিল 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি আলহাজ অধ্যক্ষ বাসির আহমেদ সাহেব,
সহসভাপতি মরহুম জনাব মোহাম্মদ আব্দুল মালিক মিয়া সাহিব ও জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সাহিব, আজকের প্রধান অতিথি প্রফেসর বদরুল আলম সাহিব, যার অপেক্ষায় অপেক্ষমান আমরা সকলেই, আমাদের সকলের সুপরিচিত, আমার সহযোদ্ধা, আমার অত্যন্ত প্রাণপ্রিয় বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহিব, আজকের প্রধান বক্তা মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লাম মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহিব, এতক্ষণ যিনি চমৎকার ভাষায় আপনাদের সাথে নিয়ে আলোচনা করেছেন, আমাদের মেহারি কাদেরি আহমদিয়া বগদাদিয়া দরবার শরীফ এবং টিআর আলিম মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক বন্ধুবর হজরত মাওলানা কারি নজরুল ইসলাম আশিকি সাহিব, উপস্থিত পীরজাদা মাওলানা মোহাম্মদ মুদাসসির আল কাদরি সাহিব, হজরত মাওলানা হাফিজ শহীদুল ইসলাম সাহিব, হজরত মাওলানা মুফতি এবাদুল হক সাহিব, আজকের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে যিনাদের নাম রয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। সময়ের দিক বিবেচনা করে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা রইল। মাহফিল পরিচালনায় গাজী মুসাউর রহমান মুসামিয়া সাহিব, বিশেষ করে মঞ্চে আসেন ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণের নবী, যিনি কুল কায়নাতের রহমত, তিনি আমাদেরও নবী, জিনার উফাদি রহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর শানি নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মাইদার 9 এবং 10 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে। পরবর্তী উলামায়ে কেরাম তাশরিফ আনবেন, ওনাদের নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে আমরা শেষ মোনাজাত দিয়ে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। প্রিয় বাবাজিরা আমার, আমরা যারা এখানে আসলাম, যারাই আমরা বসলাম, একটু আওয়াজ করে বলুন, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আবার অনেক সময় প্যারালাইসিস নামক একটা রোগ আছে, ব্রেইন স্ট্রোক নামক একটা রোগ আছে। কিছু কিছু মুহূর্তে দেখা যায় প্যারালাইসিস বা ব্রেইন স্ট্রোক হওয়ার কারণে অনেকের জবান বন্ধ হয়ে যায়। তো আমার থিওরিতে প্যারালাইসিস এবং ব্রেইন স্ট্রোক এটা একটা উসিলা। আসলে জবান বন্ধ করেছেন কে? জোরে বলেন, জবান বন্ধ করেছেন কে? আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন কে? অনেক সময় শরীরে জ্বর, সর্দি, কাশি, রোগ বেমার আসে, এই রোগ বেমার আমাদেরকে দেন কে? তাহলে যিনি আমাদেরকে সুখও দিতে পারেন, যিনি আমাদেরকে দুঃখ দিতে পারেন, উভয় অবস্থায় প্রশংসা করব কার? আরেকটু জোরে বলেন কার? তো উভয় অবস্থায় যেই ব্যক্তি মহান মালিকের শুকরিয়া আদায় করে,
উভয় অবস্থায় যেই ব্যক্তি মহান আল্লাহর তাসবিহ আদায় করে, সুখ হোক দুঃখ হোক, উভয় অবস্থায় যেই ব্যক্তি মহান আল্লাহর উপর সন্তুষ্টি থাকে, ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করে নেয় এবং তাদেরকেই বলা হয় ঈমানদার, এদেরকে বলা হয় মুত্তাকি, এদেরকে বলা হয় পরহেজগার। আর ওই সমস্ত ঈমানদার যারা, পরহেজগার যারা, এদের সঙ্গে ওয়াদা করেছেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? তাদের সাথে রব্বুল আলামিন ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন। কিভাবে? যুবক ভাইয়ার আমার, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। সূরা আল মাইদার 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এদের জন্য আমি আল্লাহ উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি এবং এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ব্যবস্থা রেখেছি। অর্থাৎ ভাইয়ের আমার, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, শুধু তাই নয়, যারা আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনবে, এদেরকেই বলা হয় ঈমানদার, এদেরকেই বলা হয় তাকওয়াবান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন তাদের সাথে, ওয়াদাল্লাহ, আল্লাহ বলেন আমি ওয়াদা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার নির্ধারণ করা হয়েছে। শুধু তাই নয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাও করেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সাথে সাথে আল্লাহ এটাও বলে দিয়েছেন, যারা কুফরি করেছে, যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আমি আল্লাহর বিধান সমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার বিধান সমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আমি আল্লাহ জাহান্নামের অধিবাসী বানিয়ে দেব এবং এদের স্থান হয়ে যাবে জাহান্নামের মধ্যে। অর্থাৎ যারা কুফরিতে লিপ্ত, যারা অন্যায় অত্যাচারে লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আমি আল্লাহ জাহান্নামের অধিবাসী বানিয়ে দেব। কারণ হলো এরা সত্যটাকে গ্রহণ করে নাই, এরা আল্লাহর বিধানকে ফলো করে নাই। বন্ধুরে, এরা আল্লাহর বিধানের সঙ্গে প্রতারণা করেছে, কোরআনের আইন বাস্তবায়ন না করে এরা কোরআন শরীফের আয়াতগুলোকে বিকৃত করেছে। আপনারা বলুন, এই পৃথিবীর মধ্যে এমন মুনাফিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অধিবাসী বানাবে, যারা আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই সমস্ত দাজ্জালের অনুসারীরা এখন পর্যন্ত পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এর বহিঃপ্রকাশ আমি দেখেছি। গত কিছুদিন আগে ইউটিউব খুলে দেখলাম এক বেককল বলতেছে কুমিল্লা কথাটা নাকি কোরআন শরীফে আছে। তারপরে আপনার বলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট,
কই ডোনাল্ড ট্রাম্প নাকি দেশ শাসন করবে, এটা কোরআনে নাকি আল্লাহ বলেছে। আবার মেসাল দেয়, কই তারাম, তারাম নাকি শব্দ কোরআন শরীফে আল্লাহ ট্রাম্পকে বুঝাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত বক্তব্য যাদের জবান থেকে আসে, নিঃসন্দেহে এরা আল্লাহর কোরআনের সঙ্গে কুফরি করে। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুনাফিক বেঈমানদেরকে উদ্দেশ্য করে কোরআনে পাকের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা কুফরি করেছে এবং আমার বিধানসমূহকে মিথ্যা জেনেছে, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, এবং আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়েই রাখবো। ঘোষণাকার যারা আল্লাহর কোরআনের সঙ্গে যারা কুফরি করবে, আল্লাহর বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, এরা জাহান্নামের অধিবাসী হবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আয়াতে বলেছেন যে আমি আল্লাহ ওয়াদা করেছি যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমি আল্লাহ তাদের জন্য ক্ষমা রেখেছি এবং তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন ভাইয়ার আমার, পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে কি হতে পারে? আল্লাহর পক্ষ থেকে পুরস্কারটা শুধু দুনিয়াতেই নয়, আখিরাতের মধ্যে আমাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে। এটা কিভাবে জানেননি? আজকে কবরবাসীর স্মরণে মাহফিল, এই জন্য কথাটা বলতেছি। এ কসবা উপজেলার বাবাজিরা, মুমিন ব্যক্তি যারা হবে, ইমানদার যারা হবে, এরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, এদেরকে যখন দুনিয়ার মানুষগুলা 3.5 হাত কবরের মধ্যে যখন শোয়াইবে গো, মুমিন ব্যক্তিদেরকে যখন 3.5 হাত কবরের মধ্যে শোয়ানো হবে, হাদিস শরীফে আল্লাহর হাবিব মদিনার কামলিওয়ালা নবী বলেন, মুমিন ব্যক্তিদের কবরটা 3.5 হাত থাকে না। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষগুলা যদিও তাদেরকে 3.5 হাত কবরের মধ্যে শোয়া দেয়, মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। দুনিয়ার মানুষগুলা যদিও তাদেরকে 3.5 হাত কবরে শোয়া আসে, 40 কদম আসার সাথে সাথে আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই মুমিন ব্যক্তিদের কবরটাকে নূরের একটা মহল বানাইয়া দেয়। নূরের একটা মহল বানাইয়া দেয়। মুমিন ব্যক্তিদের কবরটাকে আল্লাহ নূরের মহল বানাইয়া দেয়। আর জাহান্নামী ব্যক্তি যারা হয়, বেঈমান মুনাফিক যারা আল্লাহর বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, কোরআনের সঙ্গে যারা প্রতারণা করেছে, ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিগুলা মারা যাবার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন গো, এদেরকে যখন দুনিয়ার মানুষগুলা 3.5 হাত কবরে শোয়াইবে, 40 কদম দূরে আসার পরে দুই পাশের মাটিটা এমন ভাবে তাদেরকে চাপ দিবে, দুই পাশের মাটিটা এমন ভাবে চাপ দিবে, ওই জাহান্নামী ব্যক্তিদের ডান পাজরের হাড়টা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়টা ডান পাজরের মধ্যে যাবে। মুরগের হাড্ডির মধ্যে কামড় দিলে যেই রকম মরমর করে হাড্ডিগুলা ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিদেরকে কবরে রাখার পরে দুই পাশের মাটি যখন চাপ দিবে, মুরগের হাড্ডির মতো এদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে। চিল্লায়া কন্না উযুবিল্লাহ। তাহলে বলুন, আমরা মুমিন হতে চাই নাকি বেঈমান হতে চাই? আমরা ইমানদার হব নাকি বেঈমান হব? ইমানদার যদি বলতে পারো মুসলমান, তাইলে জাহান্নামের মধ্যে যাবে না। ইমানদার যদি বলতে পারো, ঠিকানা হবে জান্নাতের মধ্যে। আর বেঈমান যদি বনে যাও, ঠিকানা হয়ে যাবে জাহান্নামের মধ্যে। কিন্তু বর্তমান সময়ের মধ্যে দেখবেন, দুনিয়ার লোভ লালসার মধ্যে পইরা, দুনিয়ার অর্থ সম্পদের পাহাড় গড়ার জন্য কিছু কিছু ব্যক্তি আছে, ইমানের রাস্তা ছেড়ে দিয়া এরা বেঈমানের রাস্তা দখল করেছে। ঠিক না বেঠিক? এরা বেঈমানের পথ বেছে নিয়েছে, কারণ এদের ব্যক্তি স্বার্থের উপর যখন আঘাত পড়েছে, এরা হকের পথ ছেড়ে দিয়া এরা বাতিলের পক্ষ নিয়েছে। এমন লোক আমাদের চোখে পড়ছে কি পড়ছে না? আরো জোরে বলেন, পড়ে কি পড়ে নাই? বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী কিয়ামতের আলামতের কথা বলতে যাইয়া, হাসরের আলামত বলতে যাইয়া, আমার নবী কামলিওয়ালা বলেছেন, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আলেমদের সিনা থেকে এলেমকে উঠিয়ে নেওয়া হবে। কার সিনা থেকে? আলেমদের সিনা থেকে এলেমকে উঠিয়ে নেওয়া হবে। উঠিয়ে নেওয়া মানে এটার ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, এলেমটাকে বিদূরিত করা হবে।
তার সিনা থেকে অর্জন করার পরে এটা ভুলিয়ে দেওয়া হবে। কি হবে? এটা তার মনে থাকবে না, ভুলিয়ে দেওয়া হবে। এলেম সিনার মধ্যে দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু সিচুয়েশনে আলেমদের সিনা থেকে এলেমকে বিদূরিত করে দেবে। কারণ ওই সমস্ত আলেমরা তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য, তাদের ব্যক্তি ফায়দা হাসিলের জন্য এরা এলেম অর্জন করেছে। এরা আল্লাহর পথে নয়, সত্যের পথে অর্জনের জন্য এই এলেম অর্জন করে নাই। এরা নিজের ফায়দা হাসিলের জন্য এলেম শিক্ষা অর্জন করেছে। এই জন্য ওই সমস্ত আলেমদের সিনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে উঠিয়ে নেবে, আর ওই সমস্ত আলেমদেরকে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা, যেই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে কোনো খারাপ জায়গা নেই। কারণ লোক দেখানো ইবাদতকারী যারা নিজে এলেম অর্জন করেছে মানুষকে দেখাবার জন্য, এরা হেদায়েতের জন্য নয়, নিজেকে জাহের করার জন্য এরা সিনার মধ্যে এলেম ধারণ করেছে। এই কারণে লোক দেখানো ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের স্থান করবে জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা। দেখবেন আমাদের পৌরসভা এলাকায় নালা দিয়ে দেখবেন ময়লাগুলা গিয়ে একটা জায়গায় ডাম্পিং হয়। কথা কোন ঠিক না? ময়লাগুলা দেখবেন একটা জায়গা দিয়ে, ড্রেন দিয়ে দেখবেন গিয়ে একটা জায়গার মধ্যে ডাম্পিং হয়। তো যেই জায়গাটাতে ডাম্পিং হয় জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা, এটার নাম হচ্ছে জুব্বুল হুজন। দুজকি মানুষের শরীরের পচা পুইসগুলা একটা ড্রেন দিয়া যাবে, গিয়ে একটা জায়গার মধ্যে ডাম্পিং হবে। ওই ডাম্পিংয়ের জায়গাটাকে বলা হয় জুব্বুল হুজন। জাহান্নামী এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। এটা সহিহ তিরমিজিতে আসছে। সহিহ তিরমিজিতে এই বর্ণনা এসেছে। এই জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা জুব্বুল হুজন। সেই জায়গার মধ্যে লোক দেখানো ইবাদতকারী আলেমদেরকে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা জুব্বুল হুজনে নিয়ে দুজকি মানুষের শরীরের পচা পুইসগুলা এদেরকে খাবার পণ্য দেওয়া হবে। নাউজুবিল্লাহ কি বাড়িতে যেয়ে বলবেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলুন ইবাদত হবে কার সন্তুষ্টির জন্য? আরো জোরে কোন ইবাদত হবে কার সন্তুষ্টির জন্য? নবীর প্রেমিকেরা, ব্যক্তি ফায়দা হাসিলের জন্য ইবাদত করলে ওই ইবাদত দিয়ে আমার আল্লাহ পাওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যে দেখবেন লোক দেখানো ইবাদতকারী বেশি। সত্যিকারের আল্লাহ পাবার জন্য কয়জন ইবাদতকারী আপনি খুঁজে পাইবেন? শতকরা 95% লোক যদি আপনি খুঁজেন দেখবেন এরা দুনিয়া লোভী, এরা আল্লাহর প্রেমে পাগল নয়। ঠিক না ঠিক? মসজিদে দেখবেন সারিবদ্ধ হয়ে কাতারে কাতারে মুসল্লি আছে না? কয়জন মুসল্লি সঠিকভাবে আমার মৌলাকে সিজদা দিতে পারছে? বুকে হাত দিয়ে বলবেন। কয়জন মুসল্লি ইখলাসের সহিত সহি নিয়তে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা যে করেছেন? কয়জন ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য সিজদা করছেন খুলুসিয়ত নিয়ে, ইখলাসের সহিত? যদি হিসাব করেন দেখবেন নামাজে দাঁড়াইয়া সিজদা করবে আল্লাহরে, মন চলে গেছে শাসটলে। নামাজে গেছেন সিজদা দিবেন আল্লাহকে, ভিতরে আপনার 12টা বাজতেছে, জুতাটা নিচুরে নিয়ে নেগা। কতক্ষণ ঠিক না ঠিক? আরে জুতাটি নামাজও হারিয়েছে, সিজদা করবো আল্লাহরে, মনে মনে ভাবতেছে জুতাটি নিচুরে নেগা, ভিতরে যদি আনতাম তাহলে মনে ভালোই আছে। এরকম দিয়ান খেয়াল নামাজে দাঁড়াইলে আসে না নাই? অনেক সময় নামাজে দাঁড়াইলাম সিজদা করব আল্লাহরে, মন চলে গেছে টেলিভিশনে। আরে 3 ওভার দিক ইসলাম না জানি কিতা করতেছি রে। কথা কোন ঠিক না ঠিক? শাসটলে বৈশা 3 ওভার খেলা দেখা গেছে, নামাজে গিয়ে দাঁড়াইছে সমাজের ভয়ে। মানুষ এনি মন্দ বলে, নামাজে দাঁড়াইয়া দেখা যায় ওভার কটা গেছে, এই হিসাব নামাজি ব্যক্তির ভিতরে আসে না নাই? কথা বলে না। আমার কথাগুলা কি তিক্ত লাগতেছে? এগুলা বাস্তব না? নামাজে দাঁড়াইলাম সিজদা করব আল্লাহকে, মন চলে গেছে চাষটলে। সিজদা করব আল্লাহরে, মন চলে গেছে খেলার মাঠে। সিজদা করব আল্লাহকে, মন চলে গেছে হুজুরের কাছে, যে হুজুরে যদি সূরাটা একটু বাট্টি করে পড়তো তাহলে তো কুদুর আগেই বাড়িলাম হইলে। অনেক সময় কেরাত লম্বা হলে দেখবেন কিছু কিছু মুসল্লি একটু বিরক্ত হয়, আবার পিছন থেকে কাশিও দেয় যে তাড়াতাড়ি নিঃশেষ করে লেবেল লিগা। অনেক সময় দেখবেন মুনাজাতটা যদি একটু লম্বা হয়, কিছু কিছু ব্যক্তি আছে হ্যাঁ আমিন আমিন। কথা কোন ঠিক না ঠিক? মানে ইডার দ্বারা কিন্তু তা খুলুসিয়ত নয়,
এটার দ্বারা হুজুরকে বুঝাচ্ছে যে হুজুর তাড়াতাড়ি দুয়াটা শেষ করেন। কথা কোন ঠিক না ঠিক? তাহলে সত্যিকারের আল্লাহ প্রেমিক ব্যক্তি কয়জন খুঁজে পাবেন? শতকরা দেখবেন 95% মানুষ দুনিয়ার ধান্দায় ব্যস্ত, 5% মানুষ আছে যারা আমার মৌলাকে নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? আর এই 5% মানুষ আছে বিদায় এখন পর্যন্ত হাত নাড়াইতেছি, পাও নাড়াইতেছি, চুপ নাড়াইতেছি, কথা বলতেছি, শক্তি পাচ্ছি। একমাত্র 5% মানুষ এই জমিনে আমার আল্লাহর তাসবিহ জপতেছে। বাকি 95% মানুষ আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হওয়ার পরেও আমার আল্লাহ এই 5% লোকের কারণে আমাদের হাজারটা অপরাধকে আল্লাহ তাআলা ঢেকে রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, উঠতে বসতে সব সময় আমার মৌলার জিকির করেন। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ রহমানুর রহিম হু আল্লাহু আল্লাহ হান্নান মান্নান নাম তোমার আল্লাহ আল্লাহু আল্লাহ জলিল জব্বার হু আল্লাহু আল্লাহ সামিউম বাসির আল্লাহু আল্লাহু। আমার ভাইয়েরা বন্ধুরা, কষ্ট হচ্ছে আপনাদের। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগবে, কিন্তু সত্যটাকে ভালোবাসবেন। ও জমশেরপুরের এলাকার নবীর প্রেমিকেরা রে, একটা ইমানদার যদি এক পাল্লায় হয়, 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, আমার দয়াল নবী বলতেছেন একটা মুমিনের পাল্লাই বাড়ি হয়ে যাবে। কারণ এই কথাটা সব সময় মনে রাখবেন, ইসলাম কায়েম হওয়ার পর থেকে সত্যের পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক থাকে বেশি। ইসলাম কায়েম হওয়ার পর থেকে আপনারা দেখেন ইতিহাস ঘেটে, সত্যের পক্ষে লোক থাকে কম, বাতিলের পক্ষে লোক থাকে বেশি। একটা কথা মনে রাখবেন, সত্যের পক্ষে লোক যদি কমও থাকে, আমার আল্লাহ সত্যেরই জয় দান করে। ঠিক না বেঠে? কসবা উপজেলার নবীর প্রেমিকরা, আপনারা লক্ষ্য করেন ঐতিহাসিক বদরের যুদ্ধে আমার নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন মাত্র 313 জন সাহাবী। কাফেরের সংখ্যা ছিল 1500-এরও বেশি। কোথায় 313 জন, কোথায় 1500-এর উপরে মানুষ? আপনারা দেখেন উহুদের যুদ্ধে নবীর পক্ষে কয়জন ছিল, বাতিলের পক্ষে কয়জন ছিল? দেখেন খন্দকের যুদ্ধে নবীর পক্ষে কয়জন ছিল, বাতিলের পক্ষে কয়জন ছিল? দেখেন কারবালার যুদ্ধে আমার নবীর পক্ষে কয়জন ছিল আর বাতিলের পক্ষে ছিল কয়জন? কারণ কারবালার ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, ইমাম হুসাইন যদি 72 জন সদস্য নিয়ে অংশগ্রহণ করে থাকেন, এজিদের সংখ্যা যদিও 22,000 ছিল, কিন্তু ইমাম হুসাইনের জয় হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, এরা দেখবেন যেই দিক দিয়ে মানুষ বেশি কয় নাও এমদা লাঠি বেশি আছে, এই দিক দিয়ে গেলে কাম হইব। কথা কোন ঠিক না বেঠিক? যেই দিক দিয়ে দেখবেন লাঠি বেশি থাকে কয় না হের আর দল বড়, এই দিক দিয়ে গেলে লাভ হইব। আর যেই দিক দিয়ে দেখবেন মানুষ কম থাকে কব না এটি দুর্বল। আসলে বিবেক দিয়ে দেখেন, আকল দিয়ে নয়, বিবেক দিয়ে দেখেন। যেই দিক দিয়ে লোকগুলা কম, এরা কিন্তু মদিনাওয়ালার প্রেমিক, এরা হুসাইনি প্রেমিক। আর যদিও দেখতেছেন হাজার হাজার লোক ওই পক্ষে, কিন্তু এইগুলা হচ্ছে দুশমনের রাসূল। এই জন্য কবি বলেছেন, বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামের রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু আমার
আমার নবীর গোলামদের কেমন আল্লাহ তাআলা ভালোবাসে দেখেন। নবীর গোলামদেরকে আল্লাহ কত ভালোবাসে দেখেন। যখন ইসলামের পক্ষে জিহাদ করা হয়েছিল ইয়ারমুকের ময়দানে, ইয়ারমুকের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, ওই ইয়ারমুকের যুদ্ধে আমার নবীর পক্ষে একজন সাহাবী অংশগ্রহণ করেছিলেন। ওনার নাম হচ্ছে হযরতে খালিদ বিন ওয়ালিদ। ওনার একটা উপাধি হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। কার তরবারি? সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। ওনার উপাধি ছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। কারণ খালিদ বিন ওয়ালিদের হাতের মধ্যে একটা তরবারি থাকতো। এই তরবারি নিয়ে যদি তিনি ময়দানে দাঁড়িয়ে যেতেন, পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই যে খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে আইসা জয়লাভ করবে। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমার নবীর পক্ষে। জিহাদের ময়দান যখন উত্তপ্ত হয়ে গেল, জিহাদের ময়দান যখন উত্তপ্ত হয়ে গেল, খালিদ বিন ওয়ালিদের হাতের মধ্যে এই তরবারি নিয়ে তিনি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেলেন। তবে ভাইয়ারা আমার, খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে একটা টুপি থাকতো। কি থাকতো? একটা টুপি মাথার মধ্যে থাকতো। এই টুপিটা যদি মাথার মধ্যে থাকতো, খালিদ বিন ওয়ালিদের পুরাটা চেহারা নূরান্বিত হয়ে যেত। আর টুপিটা যদি মাথায় না থাকতো, খালিদ বিন ওয়ালিদের চেহারাটা মলিন হয়ে যেত। এখন কি এমন হাকিকত এই টুপির মধ্যে? সুবহানাল্লাহ কোন। গভীর মনোযোগ। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে মাথার মধ্যে টুপি, চেহারাটা নূরে ঝলঝল করতেছে। এমন সময় জিহাদের ময়দান উত্তপ্ত হয়ে গেল। শত্রুপক্ষরা একটার পর একটা তীর মারতে শুরু করল। খালিদ বিন ওয়ালিদ তরবারি হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। শত্রুরা যখন হামলা করতেছে, খালিদ বিন ওয়ালিদ তিনি তরবারি দিয়ে আঘাত গোলা ফিরাচ্ছেন। দেখা যায় কিছুক্ষণের মধ্যে আঘাত ফিরাইতে ফিরাইতে দেখা যায় শত শত বাতিলদেরকে, কাফেরদেরকে কতল করে দিয়েছেন। এই তরবারির মধ্যে কি এমন শক্তি, চিন্তা করে দেখেন। খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে যে একবার পড়ত, কচুর মতো কর্তন হয়ে যাইত। বন্ধুরা আমার, হঠাৎ করে দেখা যায় খালিদ বিন ওয়ালিদ তরবারি যখন ঘোরাইতে লাগলেন, ডান দিকে আঘাত ফিরালে বাম দিকে তীর আসে, বাম দিকে ফিরালে ডান দিকে আসে, সামনে ফিরালে পেছনে আসে। এইরকম ভাবে তিনি আঘাতগুলা যখন ফিরাইতেছেন, হঠাৎ একটা ধারালো তীর আইসা খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে ঢুইকা, এটা মাথার মধ্যে ঢুকে নাই, মাথা বরাবর আইসা যেই টুপিটা মাথার মধ্যে ছিল গো, ওই টুপির মধ্যে তীরের আঘাতটা লাইগা দেখা যায় টুপিটা মাথা থেকে উড়াইয়া নিয়ে ফালাইয়ে দিয়েছে। হঠাৎ করে দেখা যায় খালিদ বিন ওয়ালিদের মাথা থেকে টুপিটা পড়ে গেছে। টুপিটা পড়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ হাতের তরবারিটা তিনি ছেড়ে দিলেন। তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার। তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। সবাই বলতেছে, খালিদ, শত্রুরা তো চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, আপনি তাড়াতাড়ি তরবারি হাতে নেন। কিন্তু খালিদ বিন ওয়ালিদ কারো কথার মধ্যে সাড়া দিচ্ছেন না। তিনি টুপি খুঁজতেছেন, টুপি খুঁজতেছেন। আল্লাহু আকবার। কারো কথার মধ্যে কোনো সাড়া নাই। খালিদ বিন ওয়ালিদ খুঁজতে 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 গো, হঠাৎ করে দেখা যায় এক মুহূর্তে টুপিটা, হারানো টুপিটা খুঁজে পাইলেন। হারানো টুপিটা খুঁজে পাওয়ার সাথে সাথে টুপিটা যখন আবার মাথার মধ্যে দিলেন, দেখা যায় খালিদ বিন ওয়ালিদের পুরাটা চেহারা আবার নূরান্বিত হয়ে গেছে। এই জিনিসটা উপস্থিত লোকজন যারা ছিল সবাই লক্ষ্য করেছে যে কিরে, একটু আগে দেখলাম খালিদ বিন ওয়ালিদের চেহারাটা উজ্জ্বল ছিল, মাঝখানে দেখলাম টুপিটা মাথা থেকে পড়ার পরে তার চেহারাটা মলিন, এখন আবার টুপিটা মাথায় দেওয়াতে দেখা যায় তার পুরাটা চেহারা উজ্জ্বল হয়ে গেছে। বিষয়টা কি? সবাই আনাগোনা করতেছেন
এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে খালিদ বিন ওয়ালিদের কাছে গেলেন। সবাই ডাক দিয়া কই, বন্ধু খালিদ, আমরা লক্ষ্য করেছি এই টুপিটা যখন আপনার মাথায় ছিল আপনার চেহারাটা নূরান্বিত ছিল, আবার হঠাৎ করে টুপিটা যখন মাথা থেকে পড়ে গিয়েছিল আপনার হাতের তরবারি পর্যন্ত ফেলে দিয়েছেন, টুপি খুঁজতেছেন। আবার পুনরায় টুপি যখন খুঁজে পাইলেন, এই টুপি আবার আপনার মাথায় দেওয়ার ফলে আপনার পুরাটা চেহারা নূরান্বিত হয়ে গেছে। সবাই ডাক দিয়ে কই, বন্ধু খালিদ, আমরা জানতে চাই এই টুপির মধ্যে এমন কি আছে যেই টুপি আপনার মাথার মধ্যে থাকলে আপনার চেহারাটা নূরান্বিত হয়ে যায়। এই টুপির মধ্যে কি আছে আমরা একটু জানতে চাই। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে কই, বন্ধুরা রে, এ আমার সহপাঠীরা, আমি খালিদের সমস্ত বাহাদুরি আমার টুপির মধ্যে। এই টুপি যদি আমার মাথার মধ্যে না থাকে রে, একটা ছোট্ট বাচ্চার শক্তি আমার শরীরের মধ্যে থাকে না। এ বন্ধুরা, এই টুপি যদি আমার মাথার মধ্যে থাকে, পৃথিবীর এমন কোন বাহাদুর দেখি না যে আমার তরবারির সামনে দাঁড়াইয়া কথা বলবে। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মারহাবা বলে আমাদের আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব আলহাজ বাসির আহমেদ, প্রিন্সিপাল কালসার নাইমা আলম মহিলা ডিগ্রি কলেজ স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী বিকারুন্নেসা নূন স্কুলের কলেজের রসায়ন বিভাগের প্রধান জনাব প্রফেসর বদরুল আলম সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মেহারি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম ভাই, এবং আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন কৃষিবিদ ইমরান হোসেন, সহকারী রেজিস্ট্রার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আমাদের অন্যান্য অতিথিগণ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। হুজুর এখন আলোচনা করবেন। আমরা সকলে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আমাদের সদরে মুকাররম এবং মেহমানে আলা দুজনই আমাদের মধ্যে উপস্থিত। মারহাবা বলেন। সভাপতি সাহেব, প্রধান অতিথি মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আমরা এই মাহফিল কমিটির পক্ষ থেকে এবং সমস্ত শ্রোতা মণ্ডলীর পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দকে আমরা মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। সবাই বলি মারহাবা। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবি শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা। সবাই একটু আগে বসে, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, তাদেরকে আমরা বসার সুযোগ করে দেই। সবাই একটু মেহেরবানি করে যার যার মতো করে আগাইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা। এই তো হয়ে যাচ্ছে, একটু আগান প্লিজ, আপনারা একটু আগান ভাই। মাওলানা বিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবি শাফি মাও। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, বলতেছিলাম কি, উপস্থিত সকলে ডাক দিয়া কয়, বন্ধু খালিদ, আমরা লক্ষ্য করেছি টুপিটা যখন আপনার মাথায় থাকে আপনার চেহারাটা নূরান্বিত হয়ে যায়। টুপিটা যখন মাথায় ছিল না আপনার চেহারাটা মলিন হয়ে গেছে। এখন আবার পুনরায় এই টুপিটা আপনার মাথায় থাকার কারণে আপনার পুরাটা চেহারা উজ্জ্বল হয়ে গেছে, নূরান্বিত হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলেন, বন্ধুরা, আমার সমস্ত বাহাদুরি হলো এই টুপির মধ্যে। টুপি যদি মাথায় থাকে
পৃথিবীর এমন কোন বাহাদুর দেখি না যে আমার তরবারির সামনে দাঁড়াইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আর এই টুপি যদি আমার মাথায় না থাকে, একটা বাচ্চার শক্তি আমার শরীরে থাকে না। সবাই ডাক দিয়ে কয়, তাহলে আমাদেরকে একটু বলবেন এই টুপির মধ্যে কি এমন বাহাদুরি আছে? তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, তোমরা শুনো। তখন তিনি বললেন যে আমি রাহমাতাল্লিল আলামিন মায়ার নবী দয়ার নবীর গোলামিতে মাশগুল ছিলাম। আমার নবীর গোলামির দাম আছে না নাই? যুবক বন্ধুরা, খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি যখন রাহমাতাল্লিল আলামিন মায়ার নবী দয়ার নবীর গোলামিতে মাশগুল, মায়ার নবী আমাদেরকে সাথে নিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে যায়া পবিত্র উমরা হজ পালন করেছিলেন। কি হজ? খালিদ বিন ওয়ালিদ বলেন, রসুল যখন পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করছেন, আমরা নবীর পিছন পিছন হাঁটতেছি, কিন্তু কখনো আমরা নবীজির কদম মুবারকে যেখানে দিয়েছেন সেখানে আমরা কদম রাখতাম না। সব সময় তারা একটু রসুল যেই দিকে হাঁটতেন তারা একটু পাশ কাটিয়ে অন্য দিকে হাঁটতেন, যাতে করে আমার দয়াল নবীর কদম মুবারক যেখানে পড়ে সাহাবায়ে কেরামের পাউটা যাতে সেই জায়গায় তাৎক্ষণিকভাবে না পড়ে, এই জন্য তারা রাস্তাটাকে একটু সরিয়ে নিতেন, নিজে থেকে রসুল থেকে নিজের রাস্তাটা একটু আড়ালে নিতেন, যাতে করে ওই দিকে তাদের কদম না পড়ে। আল্লাহু আকবার বলেন। এটা হলো আদব, এটা হলো তাজিম। কথা বলেন ঠিক কিনা? এটাকে আদব বলা হয়, কারণ এখান থেকে আমরা এটাও শিক্ষা পাই যে স্টুডেন্ট এবং শিক্ষকের মধ্যে, টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে একটা ক্লাসিফিকেশন, এই নবীজির এই হাদিস শরীফ থেকে আমরা এই শিক্ষা পাই। কারণ অনেক সময় দেখবেন আমরা যদি আমাদের টিচারের সামনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আমরা যদি ডক্টরেটও ডিগ্রি অর্জন করি, তখনও দেখবেন আমাদের প্রাথমিক এই বিদ্যালয়ের যেই হেড টিচার এবং হাই স্কুলের যিনি প্রধান এবং কলেজের যে প্রিন্সিপাল স্যার বা যে কোনো আমাদের উস্তাদ, তাদের সামনে গিয়ে দেখবেন আমরা চেয়ারে বসতে আমাদের বিবেক নাড়া দেয়। ঠিক না বেঠিক? অনেক সময় স্যারেরা যদিও আমাদেরকে ইজ্জত দিয়ে বলেন যে বাবা বসো, তারপরে দেখবেন অনেক সময় উস্তাদের সামনে চেয়ারে বসতে গেলে বুকটা কাইপা উঠে। কথা বলেন। অন্যের বেলায় বলতে পারি না, আমার বেলায় আমি দেখেছি। আমি এখনো আমার প্রাইমারি টিচারকে যদি দেখি, আমি হাজারো মানুষের ভিড়ে আমার স্যারকে গিয়ে আমি আগে কদমবুসি করি, পায়ে ধরে সালাম করি। তখন অনেক মানুষ অবাক হয়ে থাকে, আরে মুরাদ সাহেব হুজুর উনি একজন মাওলানা হয়ে একজন টিচারকে উনি কদমবুসি করতেছে। আমি চিন্তা করি যে না, আমার উস্তাদের দোয়াটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় অমূল্য সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মায়ের মুখে শুনেছি, মুরব্বীদের মুখে শুনেছি, এটা আমাদের গ্রামের ভাষায় বলে যে মা বাপে বানায় ভূত আর উস্তাদে বানায় ফুত। কথা কোন ঠিক না বেঠিক? কথাটা কিন্তু আসলেই বাস্তব। অনেক সময় আমরা পারিবারিক শিক্ষার ক্ষেত্রে আমাদের মা বাবার গাইডনেস আমরা ঠিকভাবে মানি না, কিন্তু ঠিকই দেখবেন একটা বিদ্যালয়ে যখন আমরা যাই, টিচারগণ যখন আমাদেরকে গাইডনেস করেন, তখন দেখবেন আমাদের ভবিষ্যৎটা আসলেই সুন্দর হয়। কথা কোন ঠিক না বেঠিক? যেমন আমি আমার স্টুডেন্ট লাইফে প্রথমে আমার মনটা ইসলামিক মাইন্ডে ছিল না, জেনারেল দিকে ছিল, কিন্তু আমার নানা হুজুরের ওসিয়ত ছিল আমি ইসলামিক লাইনে আমি পড়াশোনা করব। কিন্তু আমার একজন টিচার আল্লামা রফিকুল ইসলাম জাফরি হুজুর, আমার টিচার, তিনি আমার আম্মাকে গিয়ে বলেছিলেন যে আপনি আমার উপর ছেড়ে দেন, তাকে আমি গাইডনেস করব। সত্যি সত্যি আমার হুজুর আমাকে বলেছিলেন যে তুমি মাস্টার ডিগ্রি কামিল কমপ্লিট না করা পর্যন্ত তুমি আমার কাছ থেকে কখনো যেতে পারবে না। সত্যি সত্যি আমি যখন আমার উস্তাদের গাইডনেস নিয়ে যখন আমি চলেছি, ওনার দিক নির্দেশনা নিয়ে যখন চলেছি, সত্যি সত্যি দেখলাম যে আমার যে এইম ইন লাইফ যেটা ছিল, আমার লক্ষ্য উদ্দেশ্য যেটা ছিল, আমি এটাতে সাকসেস হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা এই বর্তমান সিচুয়েশনে অনেক জায়গায় দেখতে পাই, অনেক প্রতিষ্ঠানে অনেক উস্তাদদেরকে অনেক সময় অপমানের শিকার হতে হয়। আল্লাহর রাস্তে এটা কখনো কোনো স্টুডেন্ট যাতে করে তার টিচারের সাথে এরকম আচরণ যাতে না হয়, এটা আমরা সবসময় নজরদারি রাখতে হবে। কারণ আমাদের উস্তাদরা তারা হচ্ছেন আমাদের ভবিষ্যৎ সুন্দর করার একটা ইম্পর্টেন্ট, যিনি আমাদেরকে গাইডনেস করেছেন, তারা হচ্ছেন আমাদের শ্রদ্ধার
সবচেয়ে বড় সম্পদ। কথা কোন ঠিক না বেঠিক? যিনাকে আমরা সম্মান দেব, শ্রদ্ধা করব, ওনার পাশে গিয়ে যদি আমরা বেয়াদবিমূলক আচরণ করি, আপনারা বলেন ওই ছাত্র যদি মাস্টার ডিগ্রি কমপ্লিটও করে, তার ভবিষ্যৎ কি সুন্দর হবে? তার পরবর্তী জেনারেশন কি সুন্দর হবে? তাহলে আমরা প্রত্যেকটা ধাপে যেন উস্তাদের মর্যাদা যেন আমাদের অন্তরে ঠিকভাবে রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেন। সবাই বলে আমিন। যেই কথাটা বলতে চেয়েছিলাম, খালিদ বিন ওয়ালিদ তিনি বলতেছেন, রসুল যেই দিকে হাঁটতেন আমরা সেই দিকে কখনো কদম রাখতাম না, আমরা একটু সাইড নিয়ে হাঁটতাম। বাইতুল্লাহ শরীফের তাওয়াফ শেষ করে, সাফা মারওয়া সাই করে, পবিত্র মায়ার নবী, দয়ার নবী পবিত্র উমরা হজ সম্পন্ন করে রসুল যখন মাথা মুবারক মুন্ডন করবেন, কি করবেন? মাথা মুন্ডন করবেন। আমরাও দেখবেন উমরা শেষ করেই আমরা মাথাটাকে কামিয়ে ফেলি। কথা কোন ঠিক না? তবে ফুকাহায়ে কেরাম এটা ইস্তেহাদ করে, তারা গবেষণা করে, যারা একাধিক উমরা করেছেন, তখন আপনার মাথা অনেকে না কামাইলেও উমরা হয়ে যাবে যদি চুলগুলা সেটে নেয় ভালো করে। 3 সাইডে চুলগুলা সেটে নিলে উমরা হয়ে যাবে। কারণ ফুকাহায়ে কেরাম এটা এই জন্যই বলেছেন, অনেকের মাথার মধ্যে অ্যালার্জি রোগ থাকে, চর্মরোগ থাকে। একাধিকবার যখন উমরা করার ফলে যখন মাথা মুন্ডন করা হয়, অনেকের দেখা যায় স্কিনে সমস্যা থাকার কারণে, অ্যালার্জিজনিত কারণে মাথার মধ্যে ইনফেকশন হয়ে যায়। যেই কারণে ফুকাহায়ে কেরাম ইস্তেহাদ করে এটা বলেছেন যে একাধিক উমরা যারা করবে তারা যদি চুলগুলা ছেটেও নেয় তাদের উমরা হয়ে যাবে। কিন্তু জীবনের প্রথম যদি কেউ উমরা হজ করেন, অবশ্যই মাথা মুন্ডন করবেন, অবশ্যই মাথা মুন্ডন করবেন, এটা ওয়াজিব। কারণ উমরা প্রথম উমরা যারা করবেন ওয়াজিব উমরা, তখন আপনারা মাথা মুন্ডন অবশ্যই করতে হবে। আমার রসুল উমরা হজ পালন করে যখন মাথা মুবারক মুন্ডন করতে গেলেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, আমরা সবাই আমাদের গায়ের রুমালগুলা বিছিয়ে রাখলাম। কেন? যাতে করে মায়ার নবী, দয়ার নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম আমার নবীকে কেমন তাজিম করতেন, মায়ার নবীজির একটা চুল মুবারক যাতে জমিনের মধ্যে না পড়ে, মাটিতে না পড়ে, এই জন্য খালিদ বিন ওয়ালিদ বলেন, আমরা সবাই নিজের গায়ের রুমালগুলা বিছিয়ে রাখলাম যাতে করে নবীজির চুল মুবারকগুলা জমিনে না পড়ে। বন্ধুরে, আমাদের সমাজের মধ্যে দেখবেন আমরা যখন শিলের ঘরে চুল কাটতে যাই, আমাদের চুলগুলা ময়লার ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়, ঠিক কিনা? একজন চুল কাটলে আরেকজন গেলে দেখবেন ঘৃণায় এখানে বসে রাখা, এই ভাই পরিষ্কার করেন, ঝাড়ু দিয়ে দেন। তখন দেখবেন 2-3টা মাথা যখন ছাটা হয়, তখন দেখবেন ঝাড়ু দিয়ে চুলগুলা একটা জায়গার মধ্যে নিয়ে বালতিতে রাইখা এটা গেলে ময়লা ডাস্টবিনে ফেলে দেয়। কথা কোন ঠিক না? আমাদের চুলগুলা ময়লা আবর্জনার মধ্যে ফেলা হয়। আর আমার নবীজির চুল মোবারক জমিনে না পড়ার জন্য সাহাবায়ে কেরাম নিজের গায়ের রুমালটা বিছিয়ে রাখতেন যাতে করে নবীজির চুল জমিনের মধ্যে না পড়ে। আল্লাহু আকবার বলেন। এই জন্য শায়ের বলেছেন, মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যাগণ, সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্না। আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, নবী বিনে দরদি কেউ নাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ যুবক, দুনিয়ার মধ্যে যত ভালোবাসার মানুষই থাকুক না কেন, এটা শুধু দুনিয়ার জন্য, কবরে কেউ কারো নয়। কথা বলেন ঠিক কিনা? আমার থিওরি দিয়ে আমি দেখেছি পৃথিবীর মধ্যে সবচাইতে গভীর সম্পর্ক হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে, ঠিক কিনা? পৃথিবীতে সবচাইতে বেশি গভীর সম্পর্ক স্বামী এবং স্ত্রীর মধ্যে। যারা সারাটা পৃথিবী ঘুরলেও দেখবেন নির্দিষ্ট একটা টাইমে তারা একটা ঘরের মধ্যেই অবস্থান করে। ঘরের মধ্যে 3-4টা রুম যদিও থাকে, স্বামী স্ত্রীর শয়নের সময় দেখবেন একটা রুমের ভিতরে একটা বিছানায় অনেক সময় দেখবেন বালিশ 2টার প্রয়োজন হয় না, একটা হলেই চলে, ঠিক না বেঠিক? এত মধুর ভালোবাসা, এত মধুর মিলন, দুইজন যখন মিলন করে
কিছু কিছু সিচুয়েশন আসে, দেখবেন অনেক সময় দেখা যায় একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমানো অবস্থায় দেখা যায় ঘুমের ঘরে স্বামীর দেহ থেকে প্রাণ বের হয়ে গেছে, কোনো কোনো সময় দেখা যায় স্ত্রীর দেহ থেকে প্রাণ বের হয়ে গেছে। একজন ডেড বডি আরেকজন জীবিত, দেখা যায় একজনের পাশে থেকে আরেকজন ডেড বডি হয়ে গেলেন। কান্নায় অস্থির, স্বামী হোক স্ত্রী হোক কান্নায় অস্থির। বড়ই পাতার গরম জল দিয়ে গোসল দিয়ে দেখবেন তাকে যখন সাদা মার্কিন দিয়ে পেছানো হয়, মহিলা হলে 5 টুকরা কাপড়, পুরুষ হলে 3 টুকরা সাদা মার্কিন। আপনারা লক্ষ্য করবেন এই মার্কিন কাপড় দিয়ে পেছাইয়া আমাদেরকে একটা গাড়িতে উঠানো হয়। এই গাড়িটার কোথায় পার্কিং থাকে জানেন? মসজিদের একটা বারান্দার কিনারা নিয়ে এই গাড়িটা পার্কিং থাকে, ঠিক না বেঠিক? তখন দেখবেন 4 জন ড্রাইভার থাকে ওই গাড়িটাকে আনার জন্য, ড্রাইভিং করে আনার জন্য 4 জন ড্রাইভারের প্রয়োজন হয়। এই 4 জন ড্রাইভার, এটা কোনো ইঞ্জিন চালাতে হয় না, কোনো স্টার্ট দিতে হয় না, শুধুমাত্র তাদের এই 2টা পায়ের উপর ভর করে 4 জন ড্রাইভার এই গাড়িটাকে কাঁধে করে মৃত ব্যক্তির বাড়িতে আনা হয়। আনার পরে আপনারা দেখবেন পুরুষ হলে 3 টুকরা মার্কিন কাপড়, মহিলা যদি হয় 5 টুকরা মার্কিন কাপড় দিয়ে পেঁচিয়ে ওই ভদ্রলোককে বা ভদ্র মহিলাকে এই গাড়িটার মধ্যে উঠানো হয়। তখন দেখবেন গাড়ির একটা স্টেশন আছে, স্টেশনটা হলো কেবিএম গুরুস্থান। জমশেদপুরের গুরুস্থান কোথায় আমি জানি না, আপনাদের পারিবারিক গুরুস্থান বা এলাকার গুরুস্থান হয়তো একটা জায়গায় আছে। এটা হলো মৃত ব্যক্তির গাড়ির স্টেশন, কথা কোন ঠিক না ঠিক? যেই গাড়িতে মৃত ব্যক্তি চড়বে তার স্টেশনটা হবে হয়তো কেবিএম গুরুস্থানে, আর না হয় এলাকার পারিবারিক গুরুস্থানে, না হয় আপনার পার্শ্ববর্তী এলাকার গুরুস্থানে। 4 জন ড্রাইভার যখন এই গাড়িটা নিয়ে যখন স্টেশনে যাবে তখন দেখবেন গাড়িটা পার্কিং করে আরো 3 জন ব্যক্তি এই লাশটাকে কোলের মধ্যে নেয়। বাম হাতটা নিচে থাকে, ডান হাতটা উপরে থাকে। কবরে শোয়ানোর সময় দেখবেন কোনো দলের দোহাই দেওয়া হয় না। আমরা দুনিয়াতে অনেকে অনেক দল করতে পারি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, অনেকে অনেক দল করতে পারি চয়েসফুল ভাবে, কিন্তু কবরে রাখার সময় কোনো দলের দোহাই দেওয়া হয় না, কোনো ব্যক্তির দোহাই দেওয়া হয় না। একটা নামের দোহাই কবরে চলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না, কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না, যে জন পাবে সেজন হবে শাহে মদিনা, যে জন পাবে সেজন হবে শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধু, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, একটু মনোযোগ। 3 জন ব্যক্তি কবরে নাইমা দেখবেন সবাই পার থেকে চতুর্দিক থেকে পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এইটা পরে দেখবেন আস্তে করে মৃত ব্যক্তিকে শোয়াইয়া একটা একটা করে বাঁশ দেওয়া হয়, একটা একটা করে বাঁশ কবরের উপর দেওয়া হয়। দিতে 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 জায়গা যখন একটু গ্যাপ হয়ে যায় তখন একজনকে উঠানো হয়, আর একটু বাঁশ দেওয়ার পরে আরেকজনকে উঠানো হয়। শেষ পর্যায়ে পায়ের কাছে আইসা বাঁশ দেওয়া যখন শেষের দিকে, তখন দেখবেন ওই লোকটারে 2 জনে টান দিয়ে উঠাইয়া ফেলে। এরপরে দেখবেন মৃত ব্যক্তিটাকে কবরের মধ্যে শোয়াইয়া বাঁশ দেওয়ার পরে আবার অন্ধকার করার জন্য দেখবেন চাটি দিয়ে আবার উপরে দেওয়া হয়, বাঁশের উপরে আবার ধারি অথবা চাটি দেওয়া হয়। এরপরে দেখবেন 2 পাশের মাটিগুলা টাইনা টাইনা কবরের মধ্যে উঠানো হয়, 2 পাশের মাটিগুলা টাইনা টাইনা কবরের মধ্যে উঠাইয়া, বাবা হোক, মা হোক, স্বামী হোক, স্ত্রী হোক,
কবরটাকে অন্ধকার বানাইয়া 40 কদম দূরে যখন আসা হয়, যার যার মতো দেখবেন হাত মুখ ধুইয়া দেখবেন দাঁড়াইয়া যায় জিয়ারতের জন্য। জিয়ারত শেষ করে দেখবেন স্বজনরা যার যার বাড়িতে চলে যায়, আওলাদরা সবাই বাড়িতে চলে আসে, ঘরে বৈশা কান্না করে। একদিন, 2 দিন, 3 দিন কান্নার পরে আর ওই ব্যক্তির জন্য কেউ কান্দে না রে। আস্তে আস্তে করে স্বাভাবিক হয়ে যায়। চায়ের দোকানে বন্ধু নিয়ে চা খাইলাম, বাবার সঙ্গে এক টেবিলে বৈশা ভাত খাইলাম, স্বামী স্ত্রী এক প্লেটে ভাত খাইল রে। কিন্তু দেখা যায় স্বামীর চোখের সামন থেকে স্ত্রী চলে গেলে ওই স্ত্রী স্বামীর কবরে যায় না, স্ত্রীর চোখের সামন থেকে চলে গেলে স্বামী তার স্ত্রীর কবরে যায় না, বন্ধু বন্ধুর কবরে যায় না, ভাই ভাইয়ের কবরে যায় না। এ কসবা উপজেলার নবীর প্রেমিকেরা, তাইলে ওই কবরে যিনি আমার আপনার সাথী হবে রে, ওই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আমি অধম গুনাহগার লিখেছিলাম, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়ার আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবাসতেন। নবীজির একটা চুল মুবারক যাতে জমিনে না পড়ে এই জন্য নিজের রুমালটা বিছিয়ে রাখলেন। মূল আলোচনা কিন্তু এই জায়গায় ছিল, মনে আছে আপনাদের? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি অনেকক্ষণ পরে নবী যখন মাথা মুবারক মুন্ডন করলেন, আমি তাকাইয়া দেখলাম আমার রুমালের মধ্যে আমার নবীর কয়েকখানা চুল মুবারক হাজির হয়েছে। তিনি বলেন, ভাগ্যক্রমে আমি আমার নবীজির কয়েকখানা চুল মুবারক খুঁজে পাইলাম। তিনি ভাবতে লাগলেন, এই চুল মুবারক রাখবো কোথায়? এটা তো যে কোনো জায়গায় রাখা যাবে না, কারণ নবীজির চুল মুবারক এটা নূর মুবারক। কথা কোন ঠিক কিনা? আমার আপনার চুল এটা শুধুই চুল, আমার আপনার হাত শুধুই হাত, আমার আপনার আঙ্গুল শুধুই আঙ্গুল, আমার আপনার দাঁত এটা শুধুই দাঁত। কিন্তু নবীজির চুল মুবারক, আঙ্গুল মুবারক, রক্ত মুবারক, প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক। কথা কোন ঠিক না বেঠিক? আপাদ মস্তক নূরুন আলা নূর মুবারক। কথা বলেন ঠিক না বেঠিক? খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, আমার নবীর চুল মুবারক তো যেই কোনো জায়গায় রাখা যাবে না, কোথায় রাখবো? তিনি ভাবলেন যে আমার টুপিটা যেহেতু সবচেয়ে উঁচু জায়গার মধ্যে থাকে, একটা বডির সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে কোথায়? হেড, মাথা। তিনি ভাবলেন যে নবীর সুন্নত, এই টুপি যেহেতু মাথার মধ্যে রাখি আর এটা উঁচু জায়গার মধ্যে থাকে, টুপির মধ্যে যদি নবীজির চুল মুবারক সেলাই করে বেঁধে রাখি তাহলে এখানেই যত্নের সহিত থাকবে। এই নিয়তে তিনি নবীজির চুল মুবারক সংগ্রহ করে খালিদ বিন ওয়ালিদ তার টুপির মধ্যে আমার নবীজির চুল মুবারকগুলা সেলাই করে যত্ন করে বেঁধে রাখলেন। তারপরে তিনি বলেন, আমি যখন এই টুপি আমার মাথার মধ্যে দেই তখন আমি মনে করি স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবী আমার সাথে আছেন। আরো জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন সাহাবাই কেরাম আমার নবীজির একটুখানি চুল মুবারক নিয়ে যদি এত বাহাদুরি করেন, আমার নবীজির আপাদ মস্তক মুবারকের শান ও মান ইজ্জত তাদের কাছে কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা মুফতি গোলাম কিবরিয়া সাহেবের আগমন। বলো 2 মিনিট সবাই বলি মারহাবা। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক, আমিও গরির দিকে তাকিয়েছিলাম, এমন একটা টাইমে আলোচনা শেষ হলো, আমার কিবরিয়া ভাই মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা সকলে মারহাবা বলি, আরো জোরে বলি মারহাবা। যাক, আল্লাহ মাফ করুক, ফুক মনে হয় ভিতরে ঢুকে গেছে, আল্লাহ কবুল করুক, সকলে আমিন কন। তো বাবাজিরা আমার, সাহাবাই কেরাম আমার নবীজির চুল মুবারকের তাজিম এভাবে করতেন। আর আমাদের দেশের মধ্যে কিছু কিছু লোক আমার নবীর শানে বিয়াদবি করে, আছে না নাই?
আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে আমিন কন। আর বিশেষ করে তারা লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে টিকটক, ইউটিউব, ফেসবুকে আমার জিকিরকে নিয়ে এত তামাশা শুরু হয়েছে। আল্লাহর জিকির করেছি আমি খুলুসিয়তের সহিত। জিকিরে করতেকালীন সময়ে কিছু কিছু যুবক ছেলেরা এরা অপ্রীতিকর পরিবেশ করে। আমি এদেরকে শুদ্ধ ভাষায় বলেছিলাম যে আপনারা বসেন প্লিজ। আমি আবার ইংরেজিতে বলেছিলাম সিট ডাউন প্লিজ। এরা তো জেনারেল শিক্ষিত। দেখা যায় আমার এই কথাটারও এটার ডিজিটাল সিস্টেমে এটার ভিতরে আপনার এই বাজনা দিয়ে, মিউজিক দিয়ে, হিন্দি গানের সিনেমার সাথে এবং অনেক গানের মিউজিকের সাথে এই জিকিরগুলাকে অনেক মুসলিম পরিবারের ইউটিউবাররা, শুধু বিধর্মী নয়, আমি দেখেছি এরা বেশিরভাগ মুসলিম পরিবারের সন্তান। তো দেখেন, আমি যদি অপরাধ করি, আমি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কি ক্ষমার ব্যবস্থা রাখে নাই? এবং আমার জানা সত্ত্বেও তো আমি কোনো ভুল করিনি। আমি আল্লাহর জিকির করেছি, কালবের জিকির করেছি। আমি বলে জিকির করেছি হিম হে জিকির। তো এটা নিয়ে সাধারণ মানুষ না বুঝে অনেকে মন্তব্য করে, কিন্তু কিছু কিছু শিক্ষিত মানুষ, কিছু আলেম আমি দেখেছি এরা নিজেকে জাহের করার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এরা মাহফিলে এই জিকির নিয়ে তারাও অনেক মন্তব্য করে। আমি নাকি এটা এই বিশ্রী একটা করেছি, আমি নাকি সুন্নিয়তকে কলঙ্কিত করে ফেলেছি। কিন্তু দেখেন, জ্ঞানী লোক যারা, এরা কখনো এগুলা মন্তব্য করবে না। আমি যে 1.5 ঘন্টা ওয়াজ করলাম, আমার ওয়াজগুলা কি কোন বিষয়ে করলাম এটা তো বলতে হবে। আমি 2 মিনিট জিকির করেছি, এই জিকিরকে আপনি মডিফাই করে ইকু দিয়ে তারপরে এটাকে আপনার এডিটিংয়ের মাধ্যমে দেখা যায় জিকিরগুলাকে বিকৃত করে। তাহির সাহেব, আমি এই মাহফিলে ছিলাম আপনার ওই কসবা উপজেলা গোপীনাথপুর বারাই, এখানে উজুরি শাহ একজন আল্লাহর ওলি, উনি একজন আরেফ বান্দা আল্লাহর ওলি, ওনার মাজার শরীফে জিকিরে রাত্রে তখন বাজে 3:30, এরকম হাজার হাজার মানুষ। আপনারা বলেন কোন এলাকায় আপনারা মাহফিলে দেখেছেন রাত্রে 3টা 3:30টার সময় মাঠ ভর্তি লোক থাকে? দেখাতে পারবেন না। একমাত্র তাহির সাহেব, মোরাদ সাহেব যেই মাহফিলে যায় রাত্রে 2:30, 3টা 3:30 পর্যন্ত আল্লাহর বান্দারা, প্রেমিকরা নবীর বাগানে বসে থাকে। এই যে আজকেও দেখেন আপনারা এশার আজানের সাথে সাথেই প্যান্ডেল ভরপুর করে বসে আছেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কিন্তু কিছু কিছু মানুষ দেখা যায় এদের ফলোয়ার বাড়াবার জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য আমাদের জিকিরগুলাকে নিয়ে মস্কারা করে, এগুলোকে এনকার করে। দেখা যায় অনেক মুসলিম পরিবারের সন্তানগুলা এই সমস্ত কাজ করে। কিন্তু শুনেন, আমি অনেক জায়গায় বলেছি, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কোনো মানুষ সম্পর্কে না জেনে তার সম্পর্কে গীবত করা, এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ, জিনার চেয়েও খারাপ কাজ। এই জন্য আপনারা আমাকে নিয়ে খারাপ মন্তব্য করেন, অসুবিধা নেই, কিন্তু আল্লাহর জিকিরকে নিয়ে কখনো তামাশা করবেন না। কারণ আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমি মানুষ, আমার জীবনে ভুল থাকতেই পারে। কিন্তু এগুলা যারা করে, কইরা তো আমার লস নাই, আমার প্রোগ্রাম বেড়ে গেছে, আমার হাদিয়ার ডিমান্ড বেড়ে গেছে। আপনারা তামাশা করতেছেন, কইরা তো আমার তো লস নাই, এটা তো বুঝে না। আমার তো প্রোগ্রাম এখন বিপুল বেড়ে গেছে, অনেক প্রোগ্রাম বেড়ে গেছে, তারপরে হাদিয়ার ডিমান্ড বেড়ে গেছে, অনেক হাদিয়া দিয়ে নিতে চায়, হুজুর হালে আপনি আসেন, তা আমার তো লস নাই। কিন্তু ফাঁকেদা আপনারা এই সমস্ত তামাশা করে কেন এগুলা কইরা মানুষ মজা নেই, আমি বুঝতে পারি না। আল্লাহ যেন হেদায়েত দান করে, সবাই আমিন কন। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করে, সবাই আমিন কন। সবাই ভালো থাকবেন। আমার ভাই কিবরিয়া সাহেব আলোচনা করবেন, ওনার মূল্যবান সময় আর নষ্ট করি না। আপনারা সবাই ধৈর্যের সহিত বসে ওনার আলোচনা শুনেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।